সাধয়িতাং পরিজন সহিতাং কৃষ্ণ চৈতন্য দেবম শ্রী রাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখানিতাংশ্চ হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रिये वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः नमोऽयं विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनीते नामिने नमो आचार्य पदाय निताय कृपा पदायिने गौर कथा धाम धाय नगर ग्राम तारिणे नमो ओं विष्णु पदाय कृष्ण प्रेष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामिनीति नामिने नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देश तारिणे जय श्री कृष्णा चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवी सरस्वती देशं ततो Itu begitu. नित्यं भागवत सेवया भागवत श्लोके भक्तिर्भवति नष्टिकी मुखं करोति वाचलं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुदिनतारिणे परमानन्द माधव श्रीचैतन्य ईश्वर हरि ओम तत्सत् হরে কৃষ্ণ আমরা রাধা মাধব কীর্তন করছি 5 মিনিট আপনাদের হাতে তালি দিয়ে কীর্তন করব জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় গোপীজন বল্লভ জয় গিরিবরধারী জয় গিরিবরধারী জয় যশোদানন্দন জয় ব্রজজনরঞ্জন জয় ব্রজজনরঞ্জন জয় যমুনা তীরবনচারী জয় কুঞ্জ বিহারী জয় যমুনা তীরবনচারী জয় গোবর্ধনধারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे जय राधा माधव राधा माधव जय राधा माधव जय जय प्रभुपाद जय जय गुरुदेव
গোরা হরি বল, হরি বল, হরি বল, হরি বল। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। হরে কৃষ্ণ। তো আজকের ক্লাসে আর ক্লাস দেওয়ার মতো বা হরিকথা বলার মতো কোনো যোগ্যতা নেই। আমি একেবারে নতুন ভক্ত, আমার মধ্যে কোনো জ্ঞান নেই, একদম মূর্খ ব্যক্তি। তো গুরুদেব প্রভু নির্দেশেই আমি আজকে হরিকথা বলার চেষ্টা করছি। তো সকলে আমাকে, আমার যদি কোনো ভুল ত্রুটি হয় সকলে ক্ষমা করবেন এবং সকলে আমাকে আশীর্বাদ করবেন যেন আমি সঠিক বাক্যের দ্বারা আজকে আমি সঠিক সময়ে হরিকথা বলতে পারি। হরে কৃষ্ণ। তাই আমরা ভাগবতম থেকে ৩য় স্কন্ধ ১২ অধ্যায় শ্লোক নম্বর ৩৯ থেকে ক্লাস দিচ্ছি। শ্লোক ৩৯। ইতিহাস পুরাণানি পঞ্চমম বেদমেশ্বর সর্বে এব বক্ত্রে শশিজে সর্বদর্শনা। ইতিহাস পুরাণানি পঞ্চমম বেদমেশ্বর সর্বে এব বক্ত্রে শশিজে সর্বদর্শনা। অনুবাদ। যেহেতু তিনি সমগ্র অতীত, বর্তমান ও ভবিষ্যৎ দর্শন করতে পারেন, তাই তিনি তখন তার সমস্ত মুখ থেকে পঞ্চম বেদ, পুরাণ ও ইতিহাস সৃষ্টি করেছিলেন। শিল প্রভুপাদের প্রাঞ্জল তাৎপর্য। জয় জগৎগুরু শিল প্রভুপাদ কি। এই পৃথিবীর বিশেষ দেশের ও জাতির ইতিহাস রয়েছে, কিন্তু পুরাণ সমূহ হচ্ছে সমগ্র ব্রহ্মাণ্ডের ইতিহাস, তাও আবার কেবল এই কল্পেরই নয়, অন্যান্য বহু কল্পের। ব্রহ্মা এই সমস্ত ঐতিহাসিক তত্ত্ব জানা আছে এবং তাই সমস্ত পুরাণগুলি হচ্ছে ইতিহাস। মূলত ব্রহ্মার রচনা বলে সেগুলি বেদের অঙ্গ এবং তাদের বলা হয় পঞ্চম বেদ। শ্লোক নাম্বার 40। ষোড়শী উক্ত পূর্বব্রক্তাৎ পুরুষয়গ্নিস্তুতয়ত আত্মর্যামতি রাত্রো চ বাজপেয়ম সগোষবম। তো ষোড়শী উক্ত মানে এক প্রকার যজ্ঞ, পূর্বব্রক্তাৎ মানে পূর্ব মুখ থেকে, পুরুষী অগ্নিতুষ্ট মানে এক প্রকার যজ্ঞ, অথ মানে তারপর, আত্মর্যাম অতিরাত্র মানে এক প্রকার যজ্ঞ, স মানে এব, বাজপেয় মানে এক প্রকার যজ্ঞ, স্বগোষবম মানে এক প্রকার যজ্ঞ। অনুবাদ। বিভিন্ন প্রকারের যজ্ঞ যেমন ষোড়শী উক্ত, পুরুষী, অগ্নিষ্টম, আত্মজাম, অতিরাত্র, বাজপেয় ও গোষ্ঠব ব্রহ্মার পূর্ব মুখ থেকে প্রকাশিত হয়েছে। শ্লোক ৪১। বিদ্যা দানম তপসোত্ত ধর্মস্যতি পদানি চ আশ্রমাংশ্চ যথা সংখ্যাম সৃজৎসাবিত্তিভিঃ। এখানে বিদ্যা মানে শিক্ষা, দানব মানে দান, তপ মানে তপশ্চর্যা, সত্য মানে সত্য, ধর্মস্য মানে ধর্মের, ইতি মানে এইভাবে, প্রদানি মানে চার পা, চ মানে ও, আশ্রমান মানে আশ্রম, চ মানে ও, যথা মানে যেমন, সংখ্যম মানে সংখ্যায়, অসৃজত মানে সৃষ্টি করেছেন, সহ মানে সহ, বৃত্তিভি মানে বৃত্তির দ্বারা। অনুবাদ। বিদ্যা, দান, তপশ্চর্যা ও সত্য এগুলিকে ধর্মের 4টি পা বলা হয় এবং সেইগুলি জানবার জন্য জীবনের 4টি আশ্রম এবং বৃত্তি অনুসারে 4টি বর্ণ বিভাগ রয়েছে। ধারাবাহিক ক্রমানুসারে ব্রহ্মা সেগুলি সৃষ্টি করেছেন। শিল প্রভুপাদের প্রাঞ্জল তাৎপর্য। জয় জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়। 4টি আশ্রম: ব্রহ্মচর্য বা ছাত্র জীবন, গৃহস্থ বা পারিবারিক জীবন, বানপ্রস্থ বা তপশ্চর্যার অনুশীলনের জন্য অবসর জীবন এবং সন্ন্যাস বা সত্যের প্রচারের জন্য
ত্যাগের জীবন হচ্ছে ধর্মের 4টি পা। বৃত্তি অনুসারে বর্ণ বিভাগ, ব্রাহ্মণ বা বুদ্ধিমান শ্রেণী, ক্ষত্রিয় বা প্রশাসক শ্রেণী, বৈশ্য বা ব্যবসায়ী শ্রেণী এবং শূদ্র বা সাধারণ শ্রমিক শ্রেণী, যাদের কোনো বিশেষ গুণাবলী নেই। এইগুলি আত্মতত্ত্ব উপলব্ধির মার্গে উন্নতি সাধনের জন্য ব্রহ্মা কর্তৃক সুসংজ্ঞভাবে পরিকল্পিত হয়েছে এবং রচিত হয়েছিল। ব্রহ্মচর্য জীবনের উদ্দেশ্য হচ্ছে শ্রেষ্ঠ জ্ঞান অর্জন করা। গৃহস্থ জীবনের উদ্দেশ্য হচ্ছে দানশীল মনোবৃত্তি সহকারে সম্পূর্ণ ইন্দ্রিয় তৃপ্তির জীবন। বানপ্রস্থ আশ্রমের উদ্দেশ্য হচ্ছে পারমার্থিক জীবনের উন্নতি সাধনের জন্য তপশ্চর্যা, এবং সন্ন্যাস আশ্রমের উদ্দেশ্য হচ্ছে জনসাধারণের কাছে পরম তত্ত্ব প্রচার করা। সমাজের সমস্ত সদস্যদের সম্মিলিত কার্যকলাপ মানব জীবনের প্রকৃত উদ্দেশ্য সাধনের স্তরে মানুষকে উন্নতি করার অনুকূল অবস্থা সৃষ্টি করে। এই সমাজ ব্যবস্থার শুরুতে মানুষকে শিক্ষা দেওয়া হয় তাদের পশু প্রবৃত্তিগুলির বিশুদ্ধিকরণের জন্য, এবং সেই বিশুদ্ধিকরণ প্রক্রিয়ার চরম স্তর হচ্ছে পরম পবিত্র পরমেশ্বর ভগবান সম্বন্ধে জানা। হরে কৃষ্ণ। তো আমরা এই ভাগবতমের এই 3টে শ্লোকের মধ্যে ভগবানকে জানার চেষ্টা করবো এবং ব্রহ্মার সম্বন্ধে কিছু বলার চেষ্টা করব। হরে কৃষ্ণ। তো ব্রহ্মা, তিনি ভগবানের প্রথম সৃষ্ট জীব হচ্ছে ব্রহ্মা, এবং ব্রহ্মা সৃষ্টি হওয়ার পরেও তিনি বুঝতে পারেননি যে আমি কে, কোথা থেকে আমার সৃষ্টি হয়েছে, আমি কোথা থেকে এলাম। তিনি ভাবছিলেন যে এই পদ্মটা যখন এই জল থেকে বেরিয়ে এসছে, তাহলে মনে হয় জলের মধ্যে অনেক কিছু রয়েছে যেখান থেকে আমি এসছি। তিনি চারদিকে দৃষ্টিপাত করছিলেন, চারদিকে ছোটাছুটি করছিলেন, তিনি ভগবানকে জানার চেষ্টা করছিলেন। তো সেই জন্য ব্রহ্মা কি করলেন, তার 4টি মাথা তিনি লাভ করলেন। চারদিকে দৃষ্টিপাত করার ফলে তার 4টি মাথা হলো ব্রহ্মার। তো আমাদের এখানে আমরা বুঝতে পারছি যে ভগবানকে জানা বা বোঝা আমাদের খুব সহজ নয়। কারণ কি, আমরা যদি ছোট্ট একটা পাথরের স্তূপে দাঁড়িয়ে থাকি, এখানে আমরা হচ্ছে অণু আর ভগবান হচ্ছে পরমাণু। আমরা ছোট একটা পাথরের স্তূপে দাঁড়িয়ে বিশাল একটা পর্বতের সম্বন্ধে জানা আমাদের পক্ষে মানে খুব কষ্ট, আমাদের জানা সেটা সম্ভব নয়। তো ব্রহ্মা সেভাবে নিজে উৎপত্তি হওয়ার পর নিজের উৎপত্তি ভগবানকে জানার তিনি চেষ্টা করছিলেন। তো ব্রহ্মা, তিনি প্রথম জীব, এবং তিনি ভগবানের নির্দেশেই এই সমস্ত জীবকে, এই বিশ্ব চরাচরের সমস্ত জীব তিনি সৃষ্টি করেছেন শুধু ভগবানের নির্দেশে। তো আমরা এখানে দেখছি যে ব্রহ্মাও ভগবান থেকে সৃষ্টি হওয়ার পরেও ব্রহ্মাজিও কখনো কখনো বিমোহিত হচ্ছেন। ব্রহ্মাও কখনো তার নিজের যে রজগুণের প্রভাব, সে রজগুণের প্রভাবে তিনিও কামের দ্বারা, আসক্তির দ্বারা তিনিও প্রভাবিত হচ্ছেন। তাহলে আমাদের মতো এই সমস্ত ক্ষুদ্রাতি ক্ষুদ্র জীবের আর কি কথা। হ্যাঁ, তার কিন্তু আমাদের এখান থেকে একটা শিক্ষা নেওয়ার খুব প্রয়োজন যে ব্রহ্মাজি, তিনি ভগবানের শুদ্ধ ভক্ত। তিনি ভগবানকে জানার পরেও তিনি কিভাবে এই জড়জগতের যে রজগুণ সেটার দ্বারা তিনি প্রভাবিত। আমাদেরকে এভাবে এই প্রভাব থেকে মুক্ত হতে হবে, কারণ আমরাও এই সমস্ত জড়জগতের বিষণ্ণ রজগুণ তমগুণ 3টি গুণের দ্বারাই আমরা প্রভাবিত। কারণ কি, এই 3টি যে জড়জগতের যে 3টি গুণ, এই 3টি গুণের চেয়ে প্রচুর শক্তিশালী, এবং মায়া আরো শক্তিশালী। হ্যাঁ, তো এখান থেকে আমাদের মুক্ত হওয়ার কোনো রাস্তা নেই, কারণ ভগবানের শ্রীমদ ভাগবত গীতায় 7ম অধ্যায়ের 14 নম্বর শ্লোকে বলেছে, দৈবী এষা গুণময়ী মম মায়া দূরত্বয়া মামেব যে প্রপদ্যন্তে মায়া মতম তরন্তিতে। তো ভগবান বলছে মায়া এতই শক্তিশালী, এতটাই প্রবল যে আমরা মায়াকে অতিক্রম করতে চাইলেও মায়ার হাত থেকে আমরা বাঁচতে কেউ পারি না। মায়া এতটাই শক্তিশালী। তো আমাদের কিন্তু ভগবান সেই শ্লোকের মধ্যে দিয়েছেন যে যদি আমরা শুদ্ধভাবে ভগবানের সেবা করি, 24 ঘন্টা কৃষ্ণ ভাবনাময় নিজেকে ভাবিত রাখি, হ্যাঁ, সবসময় ভক্ত সঙ্গে আমরা থাকার চেষ্টা করি, হরি নাম করি, শিল প্রভুপাদের আমাদের যে এত এত গ্রন্থ আমরা সেগুলো যদি অধ্যয়ন করি, তাহলে হয়তো মায়া থেকে আমরা মুক্ত হতে পারবো। তা আমরা দেখছি যে ব্রহ্মা যে তার বিমোহন লীলায় বৃন্দাবনে, তিনিও ভাবছেন যে কৃষ্ণ কি করে ভগবান হতে পারে, এইটুকু একটা শিশু তিনি কি করে ভগবান, যাই আমি একটু পরীক্ষা করে দেখে আসি
হ্যাঁ, যে এইটুকু শিশুটা যে বৃন্দাবনে নন্দের আলয়ে যে শিশুটি লীলা করছে, সে কি করে ভগবান হতে পারে? তো একদিন ব্রহ্মা তিনি তার ব্রহ্মলোক থেকে তিনি এসে পরে দেখতে এসছেন যে কৃষ্ণ কি করছে। তো তখন দেখছে যে কৃষ্ণ গোচারণে সমস্ত সখাদের নিয়ে, গোপ সখাদের নিয়ে, গোবৎসদের নিয়ে তিনি বৃন্দাবনে খেলা করছে, গোচারণে ব্যস্ত, এবং সবাই সমস্ত সখাদেরকে নিয়ে এই সখা তাকে খাইয়ে দিচ্ছে, সবাই সবাইকে খাওয়াচ্ছে, সবাই কৃষ্ণকে নিয়ে আনন্দ করছে। তো হঠাৎ করে দেখছে যে মধুমঙ্গলের মুখ থেকে কৃষ্ণ তার উচ্ছিষ্টটা তার মুখের মধ্যে খেয়ে নিচ্ছে। তো ব্রহ্মার তখন আরো সন্দেহ বেড়ে গেল যে এটা কি করে হয়, কৃষ্ণ কি করে, যিনি অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যিনি বিশ্ব চরাচরের মালিক, হ্যাঁ, সে কি করে একজনকার একটা গোপসকার এরকম উচ্ছিষ্ট তার মুখের মধ্যে নিতে পারে? না না, কৃষ্ণ কিছুতেই ভগবান হতে পারে না। তা আমি একটা পরীক্ষা নেব যে কৃষ্ণ কি করে ভগবান হতে পারে। তো কি করেছিল, ব্রহ্মা তার সমস্ত গোবৎস এবং গোপসখাদেরকে নিয়ে তিনি তার যে ধাম, তার যে ব্রহ্মলোক, সেখানে তিনি তার একটা গুহার মধ্যে সেই গোবৎস এবং গোপসখাদেরকে তিনি লুকিয়ে রেখেছিলেন। তো কৃষ্ণ বুঝতে পারলো যে এই কাজটা ব্রহ্মার, এই কাজটা অন্য কেউ করতে পারে না, স্বয়ং ব্রহ্মা এসেছিল এবং তিনি আমার সমস্ত গোবৎস এবং গোপসখাদেরকে এখান থেকে হরণ করে নিয়ে গেছে। তো সাথে সাথে কৃষ্ণ যে তিনি নিজেকে কি করলো, নিজে যেহেতু তিনি পূর্ণ এবং তার থেকে সমস্ত অংশের সৃষ্টি হয়, তো তিনি নিজেকে অনেক অনেক গোবৎস এবং গো সখাতে তিনি নিজেকে প্রকাশ করলেন। বাসন্তী মাতাজি, আপনি আমাকে হোস্ট করুন। হরে কৃষ্ণ। তো তিনি সমস্ত নিজেকে তিনি প্রকাশ করলেন অনেক অনেক গোবৎস এবং গোপসখা রূপে। তারপর তিনি পুনরায় বৃন্দাবনে ফিরে এলেন এবং সমস্ত যে গাভীরা তারা আরো বেশি করে তাদের গোবৎসদের আরো বেশি করে আদর করছিল, কারণ তারা প্রত্যেকেই ছিল কৃষ্ণ। এবং সেই যে ব্রজ রমণীরা তারাও তাদের শিশুদেরকে আরো বেশি করে আরো আদর করছিল, কারণ তখন সেগুলো তারা আর গোপসখা ছিল না, প্রত্যেকটি ব্রজবাসীর বাড়িতেই ছিল স্বয়ং কৃষ্ণ। তারপর ব্রহ্মা যখন আবার দেখতে এলো, তো দেখলো হ্যাঁ সমস্ত ব্রজে যেমন ছিল সে তারাই রয়েছে, তাহলে এটা কি করে সম্ভব? তো তিনি তৎক্ষণাৎ ব্রহ্মা এসে কৃষ্ণের কাছে ক্ষমা চাইলেন এবং স্তব স্তুতি করলেন। তিনি বুঝতে পারলেন যে কৃষ্ণই হচ্ছে স্বয়ং ভগবান। তো এই ধরনের যে আমাদের মানে মানে মোহিত এই জড় জগৎ, আমরা সমস্ত কিছু বুঝতে পারি, এই জগৎ অনিত্য, হ্যাঁ, কৃষ্ণই সমস্ত কিছুর পরম ভোক্তা, সমস্ত কিছুর মালিক হচ্ছে কৃষ্ণ। আমরা এই জগতে সবাই অনিত্য, এই জগতের কোনো বস্তুর উপর আমাদের জোর নেই, সমস্ত কিছুই কৃষ্ণের। কিন্তু তবুও আমাদের কি হয়, সে প্রত্যেকটা বিষয়ের প্রতি, জিনিসের প্রতি আমাদের এতটাই আসক্তি থাকে যে আমরা কখনো কখনো এতটাই মোহিত হয়ে যাই, তো কৃষ্ণ থেকে আমরা অনেক দূরে চলে যাই। কৃষ্ণ তিনি শ্রীমদ্ ভাগবত গীতায় বলছেন যে আমার ভক্তই হচ্ছে শ্রেষ্ঠ যোগী, সেটি আমার অভিমত। কারণ আমার ভক্ত যেভাবে আমাকে জানতে পারে আর অন্য কেউ আমাকে জানতে পারে না, একমাত্র আমার ভক্তই জানতে পারে। তাহলে আমাদের সবসময় চেষ্টা করতে হবে যে এই যে ব্রহ্মাজি যেভাবে বিমোহিত হচ্ছে, বা আমরা দেখছি যে হ্যাঁ অজামিল উপাখ্যান, যেখানে অজামিল একজন সম্ভ্রান্ত পরিবারের, ব্রাহ্মণ পরিবারের জন্মগ্রহণ করার পরেও তিনি এত সুন্দর ভক্তি করার পরেও তিনি যে কিভাবে অধঃপতিত হয়ে গেলেন, তিনি নিজেও বুঝতে পারলেন না যে আমি কোন স্তর থেকে আমি কোন স্তরে চলে এলাম। তা আমাদেরকে এগুলো একটা শিক্ষা ভাগবতম থেকে আমাদের, যে আমরা যে কোনো স্তরেই থাকি না কেন, যে কোনো পদেই থাকি না কেন, আমরা এই জড় জগৎ যেহেতু মানে আমরা জীব সমস্ত উৎকৃষ্ট শক্তি, আর জোড়া প্রকৃত হচ্ছে নিকৃষ্ট শক্তি, কিন্তু তবু আমরা প্রকৃতির কাছে হার মেনে যাই, সময়ের কাছে, কালের কাছে, আর এই মায়ার প্রভাবের কাছে আমরা সমস্ত জীব হার মেনে যাই। তো সেই জন্য আমাদেরকে কি করতে হবে, আমরা যদি দৃঢ় করে ভগবানের ভগবত ভক্তি লাভ করার চেষ্টা করি, ভগবানের সেবা করার চেষ্টা করি, তাহলে আমরা অনেক ভালোভাবে এইসব মায়ার হাত থেকে আমরা
মুক্ত হতে পারবো। তো অজামিল যে এভাবে অধপতিত হয়ে গেল, এটা থেকে একটা শিক্ষা যে তিনি অন্তে কিন্তু নারায়ণকে ডেকেছিলেন এবং তিনি ভগবত ধামে যেতে পেরেছিলেন। ভরত মহারাজ তিনি মায়ার দ্বারা তিনি সেই হরিণ শাবককে পালন করতে করতে তিনি সমস্ত কিছু ছেড়ে এলেন। হ্যাঁ, বনে এসে তিনি ভাগবত ভক্তি করার জন্য এলেন। তিনি সমস্ত রাজ্য, স্ত্রী, পুত্র, পরিবার ছেড়ে তিনি এলেন। কিন্তু বনে এসে তিনি একটা হরিণ শিশুর মায়ায় পড়ে তিনি তার একটা মানে পরবর্তী জীবনে তিনি হরির শরীর প্রাপ্ত হলেন। কিন্তু ভগবান এভাবে আমরা দেখছি ভাগবতমে অনেক অনেক ব্রহ্মাজি, ইন্দ্র বা ভগবানের অনেক শুদ্ধ ভক্ত, তারা কি হচ্ছে গজেন্দ্র, হ্যাঁ, তিনিও কোনো একটা ভগবানের শুদ্ধ ভক্ত ছিলেন এক সময়, কিন্তু তিনি কোনো একটা অভিশাপের কারণে তিনি একটা হস্তি শরীর ধারণ করে, হ্যাঁ, এই জড় জগতে বহুদিন তিনি তার কাজ করেছিলেন। কিন্তু শেষের সময় যখন কি হলো, তো মৃত্যুর সময় তিনি আর্তনাদ করছিলেন এবং সেই সময় তার কৃষ্ণকে নারায়ণ স্মৃতি ভগবানকে তার মনের মধ্যে চলে এসেছিল এবং তিনি বৈকুণ্ঠে যেতে পেরেছিলেন। তা আমরা যে জড় জগতে নানা রকম কর্মে ব্যস্ত, তা আমরা আমাদের অভ্যেস হচ্ছে যে আমরা কিভাবে মানে ভগবান আমাদের নিত্য আলয়, আমাদের নিত্য ধাম কৃষ্ণের কাছে আমরা কিভাবে পৌঁছাবো, কিভাবে যাব আমরা, আর কেমন ভাবে কর্ম করলে, কেমন ভাবে ভক্তি করলে আমরা ভগবানের কাছে যেতে পারবো আমরা। তো সেই জন্য আমাদের নিরন্তর হরে কৃষ্ণ মহামন্ত্র জপ, শুদ্ধ ভক্ত সঙ্গ, বহুপাদের এত গ্রন্থ আমাদেরকে অধ্যয়ন করতে হবে। তো সুবুদ্ধি রায়, তো আগে সুবুদ্ধি রায় ছিল আমাদের গৌড় দেশের সুবুদ্ধি রাও। তিনি এক সময় গৌড় দেশের রাজা ছিলেন। তো সে সময় হুসেন শাহ তার কাছে তার একটা যে পুকুর খনন করার ব্যাপারে তিনি গিয়েছিলেন, যে আমার একটা পুকুর খনন করার জন্য তিনি তার, তো কি হয়েছিল তিনি সেখানে তার সঠিক বিচার তিনি পাননি। তো মানে পরবর্তী সময়ে কি হয়েছিল, হোসেন শাহ সে সময় গৌড় দেশের রাজা হয়েছিলেন। আর সুবুদ্ধি রাও একটা স্বাভাবিক এমনি নর্মাল একজন ব্যক্তি ছিলেন। তো তিনি যখন হোসেন শাহকে যখন তার যে মানে মানে একটা সময় তিনি তাকে সাহায্য করেননি, তার সঠিক বিচার তিনি যখন তাকে দেননি, তখন হোসেন শাহ স্ত্রী যখন তিনি রাজা হয়ে গেলেন তার হাতে একটা পাওয়ার চলে এলো। তখন হোসেন শাহ স্ত্রী তিনি তাকে বলছিলেন যে সুবুদ্ধি রাওকে তুমি এমন একটা শাস্তি দাও, তাকে তুমি সমাজচ্যুত করো তুমি তাকে। তো প্রথমে তিনি কি করলেন, তাকে চাবুক দিয়ে আঘাত করলেন, চাবুক দিয়ে আঘাত করে তার গায়ে একটা কালো দাগ হয়ে গেছিল। হুম। তো তারপরে তিনি যখন দেখলেন যে এইভাবে ওকে মানে পারা যাবে না, তো তিনি তাকে কি করলেন, সমাজচ্যুত সমাজচ্যুত করার চেষ্টা করলেন। তো তখনকার দিনে আমাদের হিন্দুদের, এখন আমাদের মানে হিন্দুদের অনেক একটা গোঁড়ামি আছে। দেখবেন যে অন্য ধর্মের মানুষেরা তারা খুব সহজে তাদের ধর্মকে গ্রহণ করে, তারা খুব সুন্দর ধর্ম আচরণ করে। কিন্তু আমাদের হিন্দুদেরকে আমরা বলে বোঝাতে পারি না যে আমাদের ধর্ম, আমরা বলছি হিন্দু, আমরা সনাতনী, কিন্তু আমরা আমাদের ধর্মকে রক্ষা করতে পারি না। আমাদের ধর্মকে আমরা নিজেরা মানতে পারছি না। তো এই হিন্দু ধর্মটা আরো মানে অনেক বছর আগে আরো বেশি গোঁড়ামি ছিল। হিন্দু ধর্মে এত মানে কুসংস্কারে বেশি সব থেকে আচ্ছন্ন ছিল। তো আগেকার দিনে যদি কোনো মুসলমান যদি তার পাত্রে যদি কোনো একটা হিন্দুকে জোর করে তার পাত্রের মানে তার ব্যবহার করা পাত্রে যদি তাকে জল খাই দিত, তো তার তখন জাত চলে যেত। তো হুসেন শাহ তাকে একবার রাস্তা পেয়ে জোর করে তাকে ধরে তার যে ব্যবহার করা পাত্র সেটা দিয়েই সে তাকে জোর করে খাইয়ে দিয়েছিল। এমনকি সেই সমাজে যখন সমস্ত ব্যক্তি দেখলো যে সুবুদ্ধি রাওকে জোর করে সেই জল খাই দেওয়া হয়েছে, তো তাকে সবাই সমত কি হয়ে গেল, সে ধর্মান্তরিত হয়ে গেল, সে আর হিন্দু নেই, সে মুসলিম হয়ে গেল। এবং তাকে কেউ আর তার আত্মীয় স্বজন পরিবার তাকে কেউ আর মেনে নিল না, তাকে সবাই সমাজচ্যুত করলো, তাকে সেখান থেকে বার করে দেওয়া হলো। তো তিনি বেরিয়ে তিনি কি করবেন সেটা ভাবতে পারছিলেন না। তিনি ভাবতে ভাবতে কাশী তিনি গেলেন। সেখানে কিছু ব্রাহ্মণ ছিলেন, তারা নানাভাবে তিনি তাদেরকে বললেন তার সমস্ত ঘটনা, যে তার সাথে কি করা হয়েছে। এবং তিনি চাইছেন যে কিভাবে এটা থেকে আমি বেরিয়ে আসতে পারি, কিভাবে আমার প্রায়শ্চিত্ত করা যেতে পারে। তো অনেক অনেক পণ্ডিত ব্রাহ্মণ ছিল, যে যারা বলছিল যে মুখের মধ্যে যদি তেল গরম করে ঢেলে দেওয়া হয়
তাহলে হয়তো এই পাপের প্রায়শ্চিত্ত করা যাবে। কিন্তু সেটা আবার তখন কিছু ব্রাহ্মণ তারা আরো অন্য বিধান দিল যে না, এটা করলে তো তিনি মারা যাবেন, এটা অনেক কষ্টের। হুম। তো তিনি যখন দেখলেন যে এদের বিধানটাও ঠিক মানে মতো হচ্ছে না, তখন তিনি সেখান থেকে চলে গেলেন এবং তিনি সেখানে মহাপ্রভু দর্শন পেলেন। হ্যাঁ, মহাপ্রভু তিনি মহাপ্রভুকে যখন তার সমস্ত ঘটনা তিনি বললেন, মহাপ্রভু বললেন তুমি যদি একবার হরি নাম করো তাহলে তুমি সমস্ত এই পাপ থেকে মুক্ত হয়ে যাবে, আর তুমি যদি আরেকবার হরি নাম করো তাহলে তুমি বৈকুণ্ঠ ধাম চলে যাবে গৌর প্রেমানন্দে। তো এখান থেকে আমরা বুঝতে পারছি যে যে বৈষ্ণবের যে কৃপা, মহাপ্রভুর যে কৃপা, আমরা এই বা শিল প্রভুপাদের কৃপা, আমরা এই জড়জগতে নানা রকম পাপ কার্যে লিপ্ত থাকি। আমরা আমাদের ইস্কনে আমরা আসার আগে বা গুরু মহারাজের কৃপা হওয়ার আগে, যে কোনো শুদ্ধ ভক্তের আহ সঙ্গ লাভ করার আগে আমরাও হয়তো বুঝতে পারিনি, হ্যাঁ, যে আমাদের কিভাবে চলা উচিত, কিভাবে ভগবত ভক্তি করা উচিত। আমরা আমাদের জীবনটাকে যেভাবে যে কোনো কর্মে, হ্যাঁ হ্যাঁ, ভোগ বিলাস করে আমরা কাটিয়ে দিয়েছি, কিন্তু আমরা কখনো বুঝতে পারিনি যে হ্যাঁ, এখনো আমরা এভাবেই চালাচ্ছি, আমরা বুঝতে পারছি না যে কিভাবে চললে আমরা ভগবানের কাছে যেতে পারবো, কি বৈকুণ্ঠে যেতে পারবো। তো মহাপ্রভু কত সুন্দর আমাদেরকে শিক্ষা দিলেন, যদি আমরা একবার হরিনাম করি, আমরা যদি সকলে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করি, তাহলে ভগবান আমাদেরকে নিয়ে যাবে তার নিত্য ধামে। এমনকি বৈষ্ণব সেবা, হ্যাঁ, বাড়িতে বৈষ্ণব সেবা, বৈষ্ণবকে দান, এসব করলেও আমরা এই জগতের সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে আমরা কৃষ্ণ ভক্তি লাভ করব। তো এই যে এই আমরা দেখছি সমস্ত যে লীলাগুলোর মধ্যে, হুম, যে ব্রহ্মাজি তিনি আহ যে তার যে তিনি যেহেতু রজগুণের প্রতীক, হ্যাঁ, তার থেকে যেহেতু রজগুণের সৃষ্টি, তাই তিনি তার নিজের রজগুণ থেকে তিনি মুক্ত হতে পারেননি। হ্যাঁ, একমাত্র ভগবান কৃষ্ণই হচ্ছে মায়াতীত। হ্যাঁ, তিনি এই সমস্ত তিনটি গুণেই তাকে স্পর্শ করতে পারে না, কিন্তু ব্রহ্মাও এখানে বা স্বর্গের যে কোনো দেবদেবী, তারাও এই সমস্ত গুণের দ্বারা প্রভাবিত হয়ে যাচ্ছে। কিন্তু আমরা এখানে আমাদেরকে যেহেতু ভগবান বলছে শ্রীমদ্ ভগবত গীতায় যে আমার ভক্তই শ্রেষ্ঠ যোগী, হ্যাঁ, কারণ ভগবানের মধ্যে মানে ভক্তের মধ্যে কি সমস্ত কিছু হচ্ছে বিদ্যমান, সমস্ত কিছু একটা যোগী তার মধ্যে যে গুণাবলী থাকে, একটা শুদ্ধ ভক্তের মধ্যে কিন্তু সেই গুণাবলী গুলো থাকে। তো একটা যোগী যেভাবে তার বিক্ষিপ্ত মনকে তার নিয়ন্ত্রণে মানে আনতে গেলে তাকে অনেক কঠোর ক্রিয়া অনুশীলন করতে হয়, তাকে অনেক তপশ্চর্যা করতে হয়। কিন্তু কোনো ভাগবত ভক্তকে তাকে আলাদা করে কোনো কিছু তাকে ধ্যান বা কোনো তপশ্চর্যা করার কোনো প্রয়োজন হয় না। হ্যাঁ, কারণ আহ যেরকম আমরা যেহেতু আমরা এই জড় জগতে আছি, এখানে অনেক ধরনের মানুষ আছে, আমরা সবার দ্বারা এখানে শুধু নিজের কর্মের দ্বারাই যে নিজেরা প্রভাবিত হব এরকম কিন্তু নয়, কখনো কখনো অন্যের কর্ম আমাদেরকে প্রভাবিত করে। তো আমরা যেভাবে আমি আমাদের যে ভক্তিশাস্ত্রী ক্লাসে প্রভু বলছেন খুব সুন্দর একটা, যে আমরা যখন রাস্তা দিয়ে পেরোই, তো ধরুন আমাদের একটা অফিস আছে, সেখানে হয়তো পায়ে হেঁটে খুব সামনেই, তো সেই রাস্তা দিয়ে যেতে গেলে দেখি বড় একটা কোনো হোটেল আছে বা কিছু একটা আছে, যেখানে আমরা পেরিয়ে যাওয়ার সময় প্রতিদিন দেখি ওইখানটায় ওই সময়ে একটা বিচ্ছিরি একটা কিছু রান্না চলছে, আর সেই রান্নার একটা উগ্র গন্ধ, যেখান দিয়ে আপনাকে কিন্তু আপনাকে যেতে হবে, আর কোনো রাস্তা নেই, আপনাকে ওই রাস্তা দিয়ে আপনাকে ডিউটি যেতে হবে। আর প্রতিদিন সকাল থেকে, যেহেতু ওটা একটা হোটেল, সকাল থেকে কিন্তু রান্না শুরু হয়ে যায়, বিচ্ছিরি এক গন্ধ। তো আপনি কি করবেন? আপনি সেখানে, অথচ আপনাকে যেতে হবে, তো আপনি সেখানে দাঁড়িয়ে নিশ্চয়ই থাকবেন না, অনেক মানে তাড়াতাড়ি, অনেক মানে যতটা পাটাকে স্পিডে চালানো যায় বা মুখে দাবা দিয়ে আমরা সেই জায়গাটাকে তাড়াতাড়ি, অন্য জায়গাটা হয়তো আমরা একটু আস্তে আস্তে নিজের খেয়ালে চলবো, কিন্তু ওই স্থানটাকে আমরা খুব তাড়াতাড়ি পেরিয়ে যাওয়ার চেষ্টা করব। তো এটাই হচ্ছে প্রত্যাহার। মানে আমরা এই জড় জগতে অনেক কিছু দেখবো যে হ্যাঁ এরকম ঘটনা একটা ঘটছে বা এরকম কিছু একটা হচ্ছে, আমাদের এটা খারাপ লাগছে, তো সেটার মধ্যে আমরা যুক্ত হওয়ার চেষ্টা করব না, আমরা সেখান থেকে খুব তাড়াতাড়ির মধ্যে বেরিয়ে যাই। এইভাবে যদি আমরা প্রত্যাহার করার চেষ্টা করি, তাহলে আমাদের এই যে বিক্ষিপ্ত মন, আমরা যে দেখলাম অজামিল যে কাহিনী,
তিনি কিভাবে অধঃপতিত হলেন? তিনি একটা খারাপ দৃশ্য দেখার পর তিনি তার মনটাকে তিনি কন্ট্রোল করতে পারেননি। তিনি যদি খারাপ জিনিসের প্রতি দৃষ্টি যাওয়ার পরেও তিনি তার মনটাকে ঘুরিয়ে চোখের দৃষ্টি তিনি সেখান থেকে যেতে পারেননি। সেটার মধ্যে তিনি জড়ানোর চেষ্টা করেছেন। তো আমরা এভাবে কি আমাদের যদি এভাবে এই বিক্ষিপ্ত মনকে আমাদেরকে কি করতে হবে? যে সেটার থেকে নিজেকে বেরিয়ে এই বিক্ষিপ্ত মনকে নিজের নিয়ন্ত্রণে আনতে হবে। কারণ গুরু মহারাজ কি বলছে? যে মন হচ্ছে যে আমাদের মন যা চায় আমাদের সে মনকে সেটা করতে দেয়া কখনোই উচিত নয়। আমরা সকলে কি করেছি? মানে আমাদের ইচ্ছা মতো আমরা মনকে চালাতে পারছি না, মনের ইচ্ছা মতো আমরা চলছি। মন যেটা বলছে আমরা সেটাই করছি। তো তো হরে কৃষ্ণ। তো জানি না আজকে এই ক্লাসের মধ্যে আমি কি ভুল বললাম বা কি বলার চেষ্টা করলাম। যদি আমি কিছু ভুল বলে থাকি তো আমাকে সকলে ক্ষমা করবেন। কারণ আমি একবারেই নবীন, আমি এখনো এই অনেক মানে ক্লাস দিইনি, আজকে প্রথম ক্লাস দেওয়ার চেষ্টা করলাম। তো সকলে আমাকে ক্ষমা করবেন। হরি বল। হরে কৃষ্ণ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ জাহ্নবী সুধাময় দেবীকে। তো শুধু ভক্তবৃন্দ, যদি আপনাদের কোনো কমেন্টস থাকে তো আপনারা করতে পারেন। বসুধা মাতাজি, আপনি আনমিউট করবেন। হরে কৃষ্ণ মাতাজি, আপনার চরণে অনন্ত কোটি প্রণাম। প্রণাম প্রথম মাতাজি। মাতাজি মনে হচ্ছে অনেক অনেক দিনের পুরনো আপনি মানে ক্লাস দিচ্ছেন, খুব ভালো লাগলো। তো মাতাজি ওই যে বোম্বা যে কৃষ্ণ পরীক্ষা নিল, ওটা খুব সুন্দর লাগলো। আর এইটা আর একটু এখানটা বলুন মাতাজি, যে ওই যে একটা হোটেলের পিছনের দিকে যে গন্ধটা আসছিল ওইদিকে আমাদেরকে মানে কোনো ভক্তদেরকে পেরোতেই হবে, সেহেতু যেহেতু সেটা কি বলেন হোটেলটা একটু আরো। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ মাতাজি, শুনতে পাচ্ছি না হরে মাতাজি। কৃষ্ণ। বলুন মাতাজি ওটা। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। হ্যাঁ, ওইটা বলুন যে একটাই রাস্তা, অথচ ওইদিকে কোনো একটা বিচ্ছিরি গন্ধ আসছে। সে হরে কৃষ্ণ মাতাজি, প্রণাম। কোনো মাতাজি যেহেতু মাতাজি আমরা এই জড় জগতে আছি, আর জড় জগৎ থেকে আমাদের বেরিয়ে যাওয়ার রাস্তাই একটা, তাই তো? তাহলে আমাদেরকে এটা একটা উপমা। এখান থেকে আমাদেরকে চেষ্টা করতে হবে যে কি করে আমাদের এই যে জড় জগতে আমাদেরকে মোহিত করার জন্য এত কিছু জিনিস আছে, আর আমাদের এখান থেকে বেরিয়ে যাওয়ারও একটাই রাস্তা। তো আমাদেরকে চেষ্টা করতে হবে যে এই সমস্ত মায়ার যে জিনিসগুলো, এটা থেকে আমাদেরকে বেরিয়ে কি করে আমরা ভাগবত ধামে ফিরে যেতে পারবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, খুব সুন্দর বুঝতে পারলাম মাতাজি। প্রণাম মাতাজি, আপনার চরণে মাঝে মাঝে ক্লাসে আসবেন মাতাজি, আমরাও একটু আপনাদের কাছে শিক্ষা পাবো। হরিবল খুব মাতাজি। ভালো লাগে। ঠিক আছে। হরে কৃষ্ণ। ভজ গোপীনাথ দাস প্রভু, আপনি আনমিউট করবেন। हरे कृष्णा माताजी, दंडवत प्रणाम। हरे कृष्णा प्रभु, प्रणाम আপনার চরণে। খুব সুন্দর, অপূর্ব, দারুণ ক্লাস দিয়েছেন। হরে কৃষ্ণ, খুব সুন্দর লাগলো মাতাজি। বসুধা মাতাজি ঠিকই বলছি, যেন অনেক পুরনো আর কি, অনেকদিন থেকে পাঠ দিচ্ছেন, সেরকম খুব অভিজ্ঞ পাঠকের মতো কথা বলেছেন। খুব সুন্দর, প্রত্যেকটা কথা খুব ভালো লাগিয়েছে। খুব সুন্দর পাঠ হয়েছে মাতাজি। হরে কৃষ্ণ। প্রশ্ন কিছু নেই, শুধু এটা বলার জন্যই ফোন করলাম। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। গোকুলেশ্বর নন্দ দাস প্রভু, আপনি আনমিউট করবেন। মাতাজি, আপনার জন্য কোটি কোটি ধন্যবাদ, প্রণাম। প্রণাম প্রভু, আপনার চরণে। তো মাতাজি, খুব সুন্দর পাঠ, এবং আপনাদের ভাষা তো একটু ভালো বাঁকুড়ার, তো সেটাও খুবই, ওটাতে আরো ভালো। তো মাতাজি যেটা প্রভু মাতাজি বললো যে মাঝে মধ্যে পাঠ দিবেন মাতাজি, এবং প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটায় মানে উদাহরণ দিয়ে খুব সুন্দরভাবে করলেন। এবং এটাও আমরা জানবো যে নতুন মাতাজিও পাঠ খুব সুন্দর দিতে পারছে, তো এইটাই আমাদের আনন্দ। হ্যাঁ, তো আর কিছু। প্রণাম প্রভু। হরে কৃষ্ণ। অসংখ্য অসংখ্য ধন্যবাদ যুম উপস্থিত সমস্ত ভক্তবৃন্দদের। তো আজকে আমাদের
আর কোনো প্রশ্ন নেই, আমাদের একটা অ্যানাউন্সমেন্ট আছে। তো আমাদের সামনেই পাহাড় শুশুনিয়া পিকনিক, আপনারা সকলে চেষ্টা করুন সেই পিকনিকে আসার। এবং তারপরে হচ্ছে আমাদের ব্রজমণ্ডল পরিক্রমা 25শে ডিসেম্বরের লাস্ট ডেট আছে। যদি আপনারা যারা যারা যাবেন তারা অবশ্যই অতি শীঘ্রই আমাদের জেলা প্রচারক পূজ্যবাদ শিবাশ্রম দাস ব্রহ্মচারী প্রভুর সাথে যোগাযোগ করুন। কারণ 84 কোষ পরিক্রমা এটি বছরে একবারই প্রভু নিয়ে যান এবং খুব সুন্দরভাবে। আমি আপনাদের আশীর্বাদে প্রতিবারই যাওয়ার সুযোগ পাই রাধারানীর কৃপায়, তো এবারেও চেষ্টা করছি। তো আপনারা সকলেই যত তাড়াতাড়ি সম্ভব ওনারা চেষ্টা করুন শিবাশ্রম প্রভুর সাথে যোগাযোগ করুন। তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ, সকলের চরণে দণ্ডবোধ প্রণাম। তো আজকে বৈষ্ণব প্রণাম করে আমরা এখানে ক্লাস শেষ করব। বাঞ্ছা কল্পতরু জাহ্নবী দেবী দাসী মাতাজি কি জয়।